সকল ভিউয়ার্সকে প্রণাম, নমস্কার, ফ্রেন্ডসদেরকে নমস্কার, প্রণাম, এবং যারা আরও অন্যান্য যারা দেখছেন তাদের সকলকে আমার প্রণাম ও নমস্কার। আজকে রাহুল গান্ধী তার বাড়ির সামনে আজকে দেশের পাঞ্জাবের যে শিখ সম্প্রদায়ের মানুষজন বিশালভাবে প্রোটেস্ট করছে, কারণ বিদেশের মাটিতে গিয়ে বিদেশি রাহুল গান্ধী তিনি দেশের প্রতিনিধি নয়, তিনি দেশের সন্তান নয়, তিনি গান্ধী পরিবারের সন্তান নয়, তিনি আমার মনে হয় বিদেশি শত্রু, জামাতিদের বন্ধু রাহুল গান্ধী। তিনি যখনই বিদেশের মাটিতে যান বারবার কত রকমভাবে মোদিকে অপমান করা যায়, কত রকমভাবে দেশের অপমান করা যায়, কত রকমভাবে দেশের অর্থনীতিকে কমজোরি করা যায়, কত রকমভাবে টেররিস্টদের মদত করা যায়, তাদেরকে বললে কিভাবে তারা উৎসাহিত হবে, দেশের মানুষকে নিরুৎসাহিত করা যায়, যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে কি করে অপমান করা যায়, সেই কাজটা রাহুল গান্ধী বিদেশের মাটিতে গিয়ে বারবার করছেন। দেখুন, আজকে শিখ সম্প্রদায়ের মানুষ যারা সবসময় দেশের জন্য লড়ে, প্রতিটা ব্যাটালিয়নে দেখা যাবে শিখ সম্প্রদায়ের মানুষ দেশের জন্য লড়ছে এবং দেশের ইন্ডাস্ট্রিতে তাদের একটা বিরাট ভূমিকা আছে। আজকে মাননীয়া ইন্দিরা গান্ধী তাদেরকে দেশেতে একটা এমন ভুল জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, তাদেরকে মানুষ আজও অনেক সময় তাদেরকে ভাবে যে তাদেরকে ভাবে যে মনে হয় এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের দেশের শত্রু। এর জন্য দায়ী কংগ্রেস। ওদের মনে যদি বিষ ঢুকিয়ে থাকে সেটা হচ্ছে কংগ্রেস। আজকে রাহুল গান্ধী বিদেশের মাটিতে গিয়ে কীভাবে বলছে দেখুন, যে আমাদের একটা রাজ্যের সাথে আর একটা রাজ্যের মিল নেই, একটা রাজ্যের সাথে আর একটা রাজ্যের ভাষার মিল নেই, একটা রাজ্য আর একটা রাজ্যকে আমরা মানি না। কীভাবে কোনো মানুষ পারে? যতই যাই কিছু অন্যায় থাক, কোনো মানুষ কিন্তু তার ঘরের কথাটা কিন্তু বাইরে গিয়ে বলে না, বাইরের বন্ধুবান্ধবকে বলে না। আজকে আমেরিকা আমাদের বন্ধু দেশ, আমাদের অনেক কিছু বিষয়ে উপকার করে, কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষতি করারও চেষ্টা করে। আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন 1971 সালের বাংলাদেশ যুদ্ধের সময়, সেই সময় আমাদের ভারতবর্ষকে ধ্বংস করে দেওয়ার জন্যে এই আমেরিকায় উঠে পড়ে লেগেছিল। আজকে শেয়ার বাজারে যে পতন হচ্ছে দায়ী হচ্ছে সেই আমেরিকার হিন্ডেনবার্গ, সোরোজ এবং জর্জ সোরোস এবং আরও কুখ্যাত বদমাশ শয়তান লোক আছে। তারা আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে, ভারতবর্ষের সামরিক বাহিনীকে দুর্বল করার চেষ্টা করছে। যেমন কয়েকদিন আগে আপনারা জানেন মোদির সরকারকে ফেলে দেওয়ার জন্যে আমেরিকা থেকে একজন উচ্চপদস্থ অফিসার এসেছিলেন। তিনি দেখে দেখে যে বিজেপি গভর্নমেন্টের শত্রু কারা আছে, বিজেপি গভর্নমেন্টের তারা কে ক্ষতি করতে চায়, যেমন নাইডু, যেমন নীতিশ কুমার এবং ওয়েসি, এদের সাথে গোপনে মিটিং করেছেন যে কিভাবে এই মোদি সরকারের থেকে আপনারা সমর্থন তুলে নিন, কারণ মোদি সরকার যে আইনগুলো করছে সেগুলো দেশের পক্ষে নয়, আরও অনেক কিছু। সেগুলো অত গোপন ব্যাপার তো আমরা জানতে পারি না, শুধু আমরা যেইটুকুনি বুঝতে পেরেছি, যেইটুকুনি জানতে পেরেছি। যাই হোক, আজকে দেখুন, আজকে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমার যেটা মেন বলার উদ্দেশ্য যে আজকে আমরা সংগঠিত হতে পারছি না, আজকে আমরা একত্রিত হতে পারছি না। বারবার করে কত অপমান করছে, আমরা কিন্তু তাকে কোনো সময় প্রতিবাদ করছি না। আজকে শিখ সম্প্রদায়ের মানুষরা গর্জে উঠেছে। আমার মনে হয় সারা দেশের মানুষকে, আমার মনে হয় আমার এই বক্তব্যটাকে সকল কাছে শেয়ার করে ছড়িয়ে দেওয়া উচিত যে আজকে এই গান্ধী পরিবার, এই রাহুল গান্ধীকে তাকে কোনো রকমভাবেই দেশে ঢুকতে দেওয়া হবে না। এই যে শয়তানটা, এ শুধু রাহুল গান্ধী শুধু নয়, এর সাথে আরও ওদের গ্রুপ আছে, টুকরো টুকরো গ্যাং আছে, আজাদি গ্যাং আছে। কারণ কয়েকদিন আগেই মোদি গভর্নমেন্টকে উৎখাত করার জন্যে ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের লোকের কাছে সাহায্য চাইছিলেন, ইংল্যান্ডের প্রশাসনের কাছে সাহায্য চাইছিলেন যে আপনারা কিছু করুন। তাদের কিন্তু একবারও রাহুল গান্ধীর মনে হয়নি যে আজকে 200 বছর ব্রিটিশরা আমাদের সাথে কি করে গেছে, আমাদের কত লোককে হত্যা করেছে, কত লোককে বিনা দোষে জেলে অপরাধ করে মেরে রেখেছে এবং কতজনকে কালাপানির সাজা খাইয়েছে। তা সত্ত্বেও কিন্তু দেখুন রাহুল গান্ধী ওদেরকে গিয়ে পুনরায় আবার বলছে আপনারা কিছু করুন, আপনারা মোদি সরকারকে হাঁটিয়ে দিন।
ওদের যে মণিশঙ্কর আয়ার আরও যেসব ব্যক্তিরা আছেন, তারা পাকিস্তানে গিয়ে বলছে আপনাদের উচিত গান্ধী পরিবারকে মদত করা, আপনাদের উচিত যে ভারতবর্ষে এই মোদি গভর্নমেন্টকে সরিয়ে দেওয়ার জন্য কিছু করা। তাহলে আপনারা ভাবুন যে এরা এই গান্ধী পরিবার, ব্রিটিশরা 200 বছর লুটেছে, এরা 75 বছর ধরে লুটছে। আমি দেখেছিলাম যে ভারতবর্ষের মধ্যে 2012 সালে গুগলে দেয়া ছিল যে পৃথিবীর মধ্যে চতুর্থ না পঞ্চম ধনী হচ্ছে সোনিয়া গান্ধী। তাহলে ভাবুন, সেইটা এখনও গুগলে সার্চ করলে আপনি পাবেন। গুগলে নিশ্চয়ই মিথ্যে কথা লেখিনি, কারণ সব সময় ওদের একটা হাই লবি থাকে আমেরিকার সাথে, তারা কিন্তু কখনো এটা মিথ্যে কথা লিখবে না, কারণ যে কোনো সময় মিথ্যে কথা লিখলে তাদের নামে কেস হয়ে যেতে পারে, ডিফেমেশনের মামলা হতে পারে। তাই আমার মনে হয় আমি সকলকে মানুষকে অনুরোধ করব, আমার এটা বেশি বেশি করে শেয়ার করুন, যেন এই রাহুল গান্ধী যেন বর্তমানে দেশে না ঢুকতে পারে, এবং তাদেরকে ব্যারিকেড করে রেখে দেওয়া উচিত, তাদের ফ্যামিলিরা যেন বাড়ি থেকে বেরোতে না পারে। তা আপনারা জানেন যে মিথ্যে কথা বলে, চিটিংবাজি করে, যেটা উড়িষ্যা বিভিন্ন শহরে জিতেছে, মানুষের কাছে ফর্ম সই করে নিয়ে গেছে, খাটাখাট করে মিথ্যে কথা বলে লোকের থেকে চিটিংবাজি করে তারা ওখানে জিতেছে, যেটা পশ্চিমবঙ্গে হয় বর্তমানে। আমি যাই হোক, যে মানুষের কাছে আমি বিনীত আবেদন করব, মানুষের কাছে আরও অনুরোধ করব যে আপনারা এটা বেশি বেশি করে যে এটা শেয়ার করে ছড়িয়ে দিন, যেন তারা বুঝতে পারে যে হিন্দুরাও জেগে গেছে, হিন্দুরাও সংগঠিত হচ্ছে। এই রাহুল গান্ধীদের বিরুদ্ধে একটা গভীর প্রোটেস্ট হওয়া দরকার, এদের বিরুদ্ধে একটা কঠিন স্টেপ নেওয়া দরকার। যে সে বলে নাকি তার কোনো চাকরি নেই, তার কোনো বাড়ি নেই, অথচ কদিন অন্তর গিয়ে কোটি টাকা খরচা করে আসছে, কোটি টাকা গিয়ে মিটিং করে আসছে। এগুলো টাকা কে দিচ্ছে? এগুলো তো নিশ্চয়ই দেশের লুট করা টাকা, তারা কোথা থেকে পাচ্ছে? তাহলে ভাবুন আপনারা একবার, জনগণ আপনারাই বিচার করুন। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। সকলকে অনুরোধ করব আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন, এবং আমার একটা ইউটিউবে যে চ্যানেল আছে গ্যালাক্সি নিউজ চ্যানেল, এবং সেটাকে একটু আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, কারণ একটা নির্দিষ্ট শেয়ার না হলে আমার এই গ্যালাক্সি চ্যানেলটা সরাসরি আপনাদের কাছে কিন্তু যেতে পারছে না। যাই হোক, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, একটু সামান্য কিছু আপনাদের কাছে অনুরোধ করছি যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং তাহলে আমি আরও উৎসাহিত পাবো এবং আরও বেশি বেশি করে আমি ভিডিও বানাতে পারবো। এবং যদি ভবিষ্যতে যদি এখনও আমার বহুদূর কি বাত, যদি আমি কিছু ইনকাম করতে পারি, আমি সনাতন মানুষদের জন্যে, সনাতন হিন্দুদের জন্যে, গরিব ছেলেদের জন্যে কিছু করব, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।